আমি বলবো যে লিস্ট এই যুগে এসে কারো একটা যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হয় সেটা ডেফিনেটলি ইংলিশ হবে বেটার। ইংলিশ ভাষা ছাড়াও যেমন ড্যানিশ ভাষা আছে, পাশাপাশি হচ্ছে আপনার স্প্যানিশ স্প্যানিশ। ভাষা আছে, দেন পর্তুগিজ ভাষা আছে। সো এই ভাষাগুলো কিন্তু বেশ পপুলার। আজকে যদি আমরা চিন্তা করি যে এখন একটা আমরা গ্লোবাল ভিলেজে বসবাস করছি টেকনোলজির কল্যাণে, সেখানে মাদার ল্যাঙ্গুয়েজের পাশাপাশি দ্বিতীয় বা তৃতীয় বা অন্য আরেকটি ভাষা শেখার আসলে গুরুত্ব কতটুকু একজন শিক্ষার্থীর জন্য বা একজন প্রফেশনালের জন্য? এই আসলে সিগনিফিকেন্সটা কিরকম? শুরুতেই আমি বলবো, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করছি, আমাদের সবার মাদার ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা। অ্যান্ড এর পাশাপাশি আমাদের আসলে একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা ওয়ার্ল্ড এর মধ্যে সব থেকে বেশি যেটা পপুলার অ্যান্ড সব থেকে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো আমি বলবো যে লিস্ট এই যুগে এসে কারো একটা যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হয় সেটা ডেফিনেটলি ইংলিশ হবে বেটার। তবে তারপরও ক্যারিয়ারের বিষয়ে যখন আমরা কথা বলছি তখন অনেক কিছু ডিপেন্ড করে। যদি কেউ ইংলিশ স্পিকিং কান্ট্রি ছাড়াও, যেমন ইউরোপিয়ান কান্ট্রি গুলো আছে, তারা ইংলিশ ভাষা ছাড়াও যেমন ড্যানিশ ভাষা আছে, পাশাপাশি হচ্ছে আপনার স্প্যানিশ ভাষা আছে, দেন পর্তুগিজ ভাষা আছে। সো এই ভাষাগুলো কিন্তু বেশ পপুলার। অ্যান্ড যারা এইসব ভাষাটা শেখে অ্যান্ড এসব ভাষাতে ফ্লুয়েন্ট হয়, দেখা যাচ্ছে যে তাদের ওই দেশে শুধু ল্যাঙ্গুয়েজ স্কিল থাকার কারণে তারা কিন্তু তাদের ক্যারিয়ারে, যারা স্টুডেন্ট আছে তারা ঠিক ওইসব দেশে তারা খুব দ্রুত হওয়া হচ্ছে খুব দ্রুত। পাশাপাশি এখন দেখছি আমরা জাপানিজ ভাষাটা, পাশাপাশি হচ্ছে কোরিয়ান ভাষাটাও, চাইনিজ ভাষাটাও কিন্তু আমাদের দেশে খুব পপুলার হচ্ছে। এইসব জায়গাতেও কিন্তু কাজের অনেক সুযোগ আছে যদি কেউ আসলে ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট হয়। সো এখন পৃথিবীটা আসলে পুরোটাই, যেটা ভাইয়া বলছিলেন, যে গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। সো আমি বলবো যে কেউ যদি নিজেকে আসলে একজন গ্লোবাল সিটিজেন হিসেবে দাঁড় করাতে চাই, তাহলে ডেফিনেটলি তার একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের সঙ্গে যদি অ্যাডিশনাল আরো ল্যাঙ্গুয়েজ থাকে, একজন মাল্টিলিঙ্গুয়াল পার্সন হয়, দ্যাট উড বি দ্য বেস্ট থিং ফর হিজ অর হার ক্যারিয়ার।